আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রাইভেট কোর্সে যারা ভর্তি হতে চান, অর্থাৎ আমাকে কিন্তু অনেক দিন ধরে অনেকে প্রশ্ন করে যাচ্ছে যে ভাইয়া ডিগ্রি প্রাইভেট কোর্স কবে থেকে আবেদন শুরু হবে, বা ডিগ্রি প্রাইভেট কোর্সের অ্যাপ্লাই কবে শুরু হবে, ভর্তি কবে হওয়া যাবে। এবং অনেকে আমার কাছে প্রশ্ন করে আসছে যে ভাইয়া আমি এই এইচএসসি 21 এক্সাম দিয়েছি, আমি কি ডিগ্রি প্রাইভেটে ভর্তি হতে পারবো কিনা, আমি এইচএসসি 20 এক্সাম দিয়েছি, আমি পারবো কিনা, আমি এইচএসসি 22 দিয়েছি তখন ভর্তি হতে পারিনি, এখন ভর্তি হতে পারবো কিনা ডিগ্রির প্রাইভেট কোর্সে, এবং কবে আবেদন শুরু হবে। সো এইটাই আমি মোটামুটি বিস্তারিত আপনাদের সাথে খুলে আলোচনা করতে যাচ্ছি। মোটামুটি যে ডিগ্রি প্রাইভেট কোর্সে মূলত কারা ভর্তি হতে পারবে, কারা পারবে না, এবং কবে শুরু হতে যাচ্ছে, কিভাবে ভর্তি হবেন, কীরকম কি, আমি ডিগ্রি প্রাইভেট কোর্সটা নিয়ে মোটামুটি আজকে একটু যতটা সম্ভব আলোচনা করতে যাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, ডিগ্রি প্রাইভেট কোর্সের আবেদন এখনও শুরু হয়নি। আবেদন যখন শুরু হবে, দেখুন আমি কিন্তু তখন অবশ্যই ভিডিও আমি সাথে সাথে দিব, বাট যেটা কথা, সর্বশেষ 2023 সালের 12 মাসের 11 তারিখ, অর্থাৎ যারা যখন এইচএসসি 22 সালের যারা শিক্ষার্থী ছিল, এইচএসসি 22 সালের, এখন তারা বর্তমানে এক্সাম দিচ্ছে যারা ডিগ্রিতে ভর্তি হয়েছিল। তো এইচএসসি 22 সালের যারা এক্সাম দিয়েছিল তারপরে তাদের জন্য এই প্রাইভেট কোর্সটা চালু হয়েছিল। অর্থাৎ যারা ওই ডিগ্রির যে প্রাথমিক আবেদন সেটা যারা চান্স পায়নি, তারপরে প্রাইভেট আবেদনটা চালু হয়েছিল। আমি একটু সহজ ভাষায় বলি, বর্তমানে যারা যে এরপরে আর কি, এই যে 2023 সালের যে ডেটটা দেখছেন, এরপরে আর কোনো নোটিশ দেওয়া হয়নি, কারণ এরপরে যে ভর্তি প্রক্রিয়া চলছে এখন বর্তমানে ডিগ্রির ভর্তি প্রক্রিয়া চলছে, দ্বিতীয় রিলিজ স্লিপ পর্যন্ত চলছে, এবং এই যে দ্বিতীয় রিলিজ স্লিপটা শেষ হতে প্রায় কাছাকাছি মার্চ মাসের কাছাকাছি চলে যাবে, 2025 সালের মার্চ মাসের কাছাকাছি চলে যাবে। সো এরপরে কিন্তু এই মার্চ মাসের পরে কিন্তু আপনাদের ডিগ্রি প্রাইভেট কোর্সের যে মানে নোটিশটা সেটা কিন্তু দিয়ে দিবে, যে কবে থেকে আবেদন শুরু হবে, কবে কী করতে হবে, তো সেগুলো আমি আলোচনা করব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি এইচএসসি 21 সালে এক্সাম দিয়েছেন, আপনি ভর্তি হতে পারবেন কিনা। দেখুন, ওরা যে 23 সালের যে নোটিশটা দিয়েছিল, এবার 25 সালে যে নোটিশটা দিবে, এখানে দেওয়া থাকবে যে ডেটটা দেওয়া থাকবে, এখানে তখন ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ছিল, কিন্তু এখন কিন্তু অনেক পিছিয়ে গেছে, মার্চ মাসে চলে আসছে। সো এখানে আপনাদের দেওয়া থাকবে যে কী কী যোগ্যতা এবং শর্তাবলী দরকার আপনি যদি ডিগ্রি প্রাইভেটে ভর্তি হতে চান। তাহলে অবশ্যই প্রথমত আপনাকে এইচএসসি পাস করতে হবে, তবে আপনি যে কোনো বোর্ড থেকে অথবা যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে পাস করেন, তবে এখানে 21 সাল বা তার পূর্বে দেয়া, তবে এবার থাকবে 2022 সাল বা তার পূর্বে। অর্থাৎ যারা এইচএসসি 22 সালে দিয়েছিল, 22 সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল, তারাও কিন্তু এই প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবে। আমি আবার বলে দিচ্ছি, এটা আগের, এর জন্য এখানে 21 লেখা, কিন্তু এবার যে নোটিশটা প্রকাশ করা হবে এখানে অবশ্যই এইচএসসি 22 সালে যারা এক্সাম দিয়েছে তারাও কিন্তু ভর্তি হতে পারবে। কেননা যারা 23 সালে এক্সাম দিয়েছিল, এরপরে যে ডিগ্রি নোটিশটা বের হবে ডিগ্রি ভর্তির, 1 বছর গ্যাপ দিয়ে সে কিন্তু সেকেন্ড টাইম ভর্তি হতে পারবে। এর জন্য এইচএসসি 23টা এখানে থাকবে না, 23 যারা তারা প্রাথমিকভাবেই আবেদন করতে পারবে, কিন্তু 22 থেকে থাকবে। 22 এবার আর প্রাথমিকভাবে আবেদন করতে পারবে না এরপরে ডিগ্রিতে, এর জন্য 22 সালটাও এখানে থাকবে। যারা এইচএসসি 22 সাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা যে কোনো শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু এই প্রাইভেট কোর্সে আবেদন করতে পারবে। এরপর সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে মিলিয়ে সর্বমোট 2.0 অর্থাৎ জিপিএ 2.0 থাকতে হবে তার। এসএসসি এবং এইচএসসি দুই ক্ষেত্রে তার অবশ্যই 2.0 অর্থাৎ জিপিএ 2 থাকতে হবে। এর নিচে যদি থাকে তাহলে কিন্তু সে এই প্রাইভেট ডিগ্রিতে আবেদন করতে পারবে না, সেক্ষেত্রে তার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো মাধ্যম খুঁজতে হবে। তো দুইটাই মূলত রিকোয়ারমেন্ট। এছাড়া যেগুলো আছে ওগুলা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, ও লেভেলে ওইটা তো আর সবার ক্ষেত্রে প্রযোজ্য না। যারা এইচএসসি 22 বা এইচএসসি 22 বা তার আগেও আপনি এইচএসসি 21 দিয়েছেন, অবশ্যই আপনি এখানে ডিগ্রিতে ভর্তি হতে পারবেন ডিগ্রি প্রাইভেটে। আপনি এইচএসসি 20 সালে দিয়েছেন, আপনিও পারবেন ডিগ্রি প্রাইভেটে ভর্তি হতে। আপনি এইচএসসি 19 দিয়েছেন, তাও পারবেন, কারণ দেওয়া হয়েছে যে 22 সাল বা তার পূর্বে যারা এইচএসসি এক্সাম দিয়েছিল এবং 2.0 পেয়েছে এসএসসি এবং এইচএসসিতে, তারা কিন্তু এই প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে বিএসসি থাকছে না, যারা প্রাইভেট কোর্সে কিন্তু 3টা থাকে, বিএ, বিএসএস এবং বিএস, এই 3টা থাকে। যেটা সায়েন্সের যে সাবজেক্ট বিএসসি, এটা কিন্তু থাকছে না, সায়েন্সের কোর্সটা থাকছে না। এবং অন্যান্য যে বিস্তারিত দেওয়া আছে যে আপনারা কিভাবে আবেদন করবেন, কত টাকা লাগবে, সেগুলো আর এখন বলে লাভ নেই, যেহেতু এখনও নোটিশ প্রকাশ হয়নি। আমি সাথে সাথে যখন নোটিশ প্রকাশ হবে যে কিভাবে আবেদন করবেন, কি সিলেক্ট করতে হবে, কি স্ক্যান করতে হবে, ছবি দিতে হবে, এই সব কিছু আমি বিস্তারিত আলোচনা করব। তবে এখন যেহেতু এইটা এখনও
নোটিশ দেয়নি। এবং দেখুন শুরুর দিকে ফেব্রুয়ারির শেষে মার্চের শুরুর দিকে আপনাদের এই প্রাইভেট কোর্স, ডিগ্রি প্রাইভেট কোর্স, এটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং যেটা বলে দিলাম যে কারা কারা চান্স মানে ভর্তি হতে পারবেন, আবেদন করতে পারবেন, সেটাও কিন্তু আমি বলে দিয়েছি এই ভিডিওতে। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার সাথে থাকেন। অনেকে চাকরি বাকরি করতে গিয়ে অনেকে পড়াশোনা থেকে পিছিয়ে গেছেন, এর জন্যই কিন্তু ওই ভর্তি হওয়া হয়নি। অনেকের রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে পিছিয়ে গেছেন, এটা আমি বুঝি। সো অবশ্যই আমি বলবো আপনারা পড়াশোনা অবশ্যই কন্টিনিউ করে যান। চাকরি করছেন বা যাই করছেন না কেন, পাশাপাশি অন্তত ডিগ্রি প্রাইভেট কোর্সে আপনারা পড়াশোনাটা অন্তত বিয়ে হলেও চালিয়ে যান। সকলে ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।